রোল বিচার চাইতে গিয়ে তিলোত্তমার মা এবং বাবা আক্রান্ত হলেন পুলিশের হাতে, এমনটা দাবি তিলোত্তমার মায়ের। কি বলবেন? দাবি নয়, এটা সত্যতা, এটা বাস্তব। এবং এই নির্লজ্জতা, এই অশালীনতা, এই অমানবিকতা কলকাতা শহর দেখেছে। একজন খুন হয়ে যাওয়া মেয়ে, বোন, অভয়া, যেখানে সেখানে নয়, কলকাতার সবচেয়ে উঁচু জায়গা আরজি করে নিজের কর্মক্ষেত্রে খুন হয়ে গেল, ধর্ষণ হলো, যন্ত্রণায় লোকের চোখ থেকে জল পড়ে, এর চোখ ফেটে রক্ত গড়িয়েছিল। সম্পূর্ণ প্রমাণ লোপাট করল প্রশাসন, অপরাধের জায়গা ভেঙে গুড়িয়ে দিল। এখনো অবধি কারুর নামে একটাও এফআইআর হয়নি। পরিকল্পিতভাবে সরকারি প্রচেষ্টায় স্বরাষ্ট্র দপ্তর, পুলিশ, স্বাস্থ্য দপ্তরের প্রত্যক্ষ সহযোগিতায় সমস্ত প্রমাণ লোপাট করে দেওয়া। আর তার প্রতিবাদ জানিয়ে যখন বাবা মা রাজপথে নামলো, তখন নির্লজ্জ পুলিশ জাতীয় পতাকায় পা দিয়ে তাকে অবমাননা করে আক্রান্ত করলো মাকে। আমি বলি, এ শহর আমার নয়, এটা ইতরদের শহর, এটা নপুংসকদের উল্লাস মঞ্চ। অনেক বিদ্বজ্জন আজকে চিৎকার করে বলছেন। ঘটনাটা নদিয়ার শান্তিপুরের শাসক দলের ক্যাডারদের দ্বারা একটি মূক বধির মেয়ের ধর্ষণ। পুলিশ প্রশাসন ধামাচাপা দিল, তখনও জানেনি কেউ। সেই পরিবারও সেই শাসক দলকেই ভোটটা দিত। 4 মাস পরে খবর জানা যাবে, মেয়েটি তখন অন্তঃসত্ত্বা। এই পুরুষ আর তাদের লাম্পট্য মুখ বধির মেয়ের কেউ ছাড়েনি। পুলিশ প্রশাসন তাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। বাবা মা দ্বারস্থ হলেন তৎকালীন বিরোধী নেত্রীর কাছে। মুখ্যমন্ত্রী তখন জ্যোতি বসু, পুলিশ মন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, আর নরসিমা রাওয়ের মন্ত্রিসভার রাষ্ট্রমন্ত্রী হয়ে কেন্দ্রীয় বাহিনী পরিবৃতা মমতা ব্যানার্জি। কোনো প্রকার পূর্ব নির্ধারিত বিষয় না জানিয়েই নির্যাতিতা, যার মুখ দেখানো বারণ, যাকে নিয়ে গোটা সমাজ হাসাহাসি করছে কেবল রাজনৈতিক স্বার্থে, সেই নির্যাতিতা এবং তার মাকে নিয়ে সরাসরি মহাকরণে এসে উপস্থিত হলেন। মুখ্যমন্ত্রীকে সামান্যটুকু ইনফরমেশনও দেওয়া হয়নি। স্বাভাবিক কারণে নাটক শুরু হলো। পুলিশ চুল ধরে টেনে গাড়িতে তুলল। তখন পতাকাহীন কথা বলছে, রাজনীতির কথা বলছে। তিনি কংগ্রেসের নেত্রী, আর কয়েকশো তার অনুগামী পতাকা নিয়ে চিৎকার করছে মহাকরণের বাইরে। তাকে নিয়ে লালবাজারে গেল। গভীর রাতে তাকে ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার পরে সেই ঘটনা দেখেছে গোটা পশ্চিমবঙ্গের মানুষ, একটি ধর্ষণকে কিভাবে রাজনীতি করতে হয়, বাজারে বিক্রি করতে হয়। যারা যারা বিকৃত মনা মানুষজন জেনেও এটাকে চেপে যাচ্ছেন, তাদের কথা আলাদা। ফেসবুকপন্থী বহু মানুষ বলছেন যে এটা নাকি ঠিক পারমিশন না নিয়েই নবান্ন অভিযান। সেদিন কি ছিল? মহাকরণ অভিযান। সরাসরি গিয়ে ওখানে পৌঁছেছিলেন। পৌঁছেই তৎকালীন মুখ্যমন্ত্রীকে ফোন করেছিলেন। আজকেও বলছি, সেদিনের শাসক যা করেছিল তার চূড়ান্ত বাঁদরামি ছিল, অসভ্যতামি ছিল। আর যে নেত্রী, যে দল আজকে প্রশ্ন তুলছে নবান্ন অভিযান নাকি পুলিশের পারমিশন নেই, তারা আয়নায় নিজেদের একবার দেখুক। যারা বলছে যে নির্যাতিতার মা বাবা কেন পথে নেমেছে, রাজনীতি করেছে, তাদের কদর্য মুখখানা একবার আয়নার সামনে দেখুক, তাহলে নিজেদের চরিত্র পরিষ্কার বুঝতে পারবে। আসলে দেশে দেশে যুগে যুগে এই ধর্ষকদের বিরুদ্ধে মানুষ পথে নেমেছে, আর ধর্ষকরা শেষ কথা বলেনি। ইতিহাস পড়ে দেখুন, সেটা 1993 সালে 7ই জানুয়ারির ঘটনা। আর ওই বছরই 21শে জুলাই ঘটনাটা ঘটেছিল। এই নির্লজ্জ পুলিশ প্রশাসন গুলি চালিয়েছিল, অনেকে মারা গেছিল। আসলে অন্যের এই প্রতিবাদ সহ্য করতে না পারাটা ক্ষমতার রোগ লক্ষণ, এবং সূর্য যে অস্তমিত হচ্ছে তারই ইঙ্গিত দেয়।
তাই এই অভয়াকাণ্ড তৃণমূল সরকারকে যে অস্তমিত করবে, গতকাল কলকাতার রাজপথে লাখো লাখো মানুষের উচ্চকিত কণ্ঠ এবং গোটা পশ্চিমবঙ্গ জুড়ে মানুষের অভূতপূর্ব সমর্থন আবারও একবার প্রমাণ করে দিয়েছে রাজনৈতিক ব্যবসায়ীরা কি বলল জনগণের কিছু যায় না, বুদ্ধিজীবীরা মুখে আঠা লাগিয়েছে নাকি মুখে ব্যান্ড বেঁধে বসে আছে সেটাও কেয়ার করে না। মানুষই শেষ কথা বলে, জনগণ শেষ কথা বলবেই।